অংশীদারিত্বের নতুন যুগের অঙ্গীকার করেছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বী দেশ চায়না ও রাশিয়া। বেইজিং সফররত রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর দেয়া যৌথ বিবৃতিতে বিশ্বজুড়ে আমেরিকার ক্রমবর্ধমান আগ্রাসনের নিন্দাও জানান তারা। এছাড়া বিশ্বের দুই দেশের কর্তৃত্ব ও প্রভাব বিস্তারে একসাথে কাজ করবেন বলেও জানান দুই নেতা। এর প্রতিক্রিয়ায় বাইডেন প্রশাসন জানিয়েছে একই সময়ে পশ্চিমা বিশ্ব এবং রাশিয়া থেকে সুবিধা নিতে পারে না চায়না। চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার নতুন ঐক্যবদ্ধ জোটের অঙ্গীকার করেছেন। আমেরিকার সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দুই দেশের নেতারা দাবি করেছেন, বিশ্বের ক্রমবর্ধমান আমেরিকান আগ্রাসনের কারণে বিশৃঙ্খলা বাড়ছে। এর মধ্যে দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক দৃঢ় হলেও সেটা গভীর করার অঙ্গীকার করেন দুই নেতা। ইউক্রেন যুদ্ধে রাশিয়া নতুন ফ্রন্ট খোলার কয়েকদিনের মধ্যে শি এবং পুতিনের মধ্যে বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো। পুতিনের সেনারা খার্কিভের উত্তর পশ্চিম অঞ্চলে অগ্রসর হয়েছে। শি বলেছেন, ইউক্রেন সংকট বিষয়ে তিনি পুতিনের সাথে একমত হয়েছেন যে রাজনৈতিক মীমাংসা সঠিক পথেই আগাচ্ছে। যৌথ বিবৃতিতে তারা বলেছেন, তারা দীর্ঘমেয়াদী সংঘাতের বিরুদ্ধে। পুতিন বলছেন, সমস্যা সমাধানে এগিয়ে আসায় চায়নার বন্ধু এবং সহকর্মীদের প্রতি রাশিয়া কৃতজ্ঞ। পুতিনের ভ্রমণ কর্মসূচিতে ছিল পিপলস রিপাবলিক অব চায়নাকে সোভিয়েত ইউনিয়নের স্বীকৃতি দেওয়ার ৭৫ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান। এই বৈঠকের লক্ষ্য স্পষ্টভাবেই আমেরিকাকে ধমক দেওয়া। গত মাসেই অ্যান্টনি ব্লিনকেন চায়না সফরে শি জিনপিং প্রশাসনকে মস্কোর কাছ থেকে দূরে থাকতে বলেন। শি জিনপিং ইঙ্গিত দেন, বেইজিং ও মস্কোর মধ্যে বেশ কিছু বিষয়ে চুক্তি রয়েছে এবং তারা একসাথে পশ্চিমা চাপ প্রতিরোধ করবেন। বিবৃতিতে দুই নেতা আরও বলেছেন, কৌশলগত পরমাণু শক্তির ভারসাম্য আমেরিকা ভঙ্গ করায় তারা উদ্বিগ্ন। এছাড়া রাশিয়া ও চায়নাকে হুমকি দিতে বিশ্বজুড়ে আমেরিকার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাই প্রিসিশন নন নিউক্লিয়ার অস্ত্র নিয়ে আমেরিকার পরিকল্পনায় তাদের আপত্তি রয়েছে। রাশিয়া ও চায়নার সাংস্কৃতিক বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে পুতিন বলেন, চায়নাতে তিনি এতটাই স্বস্তি পাচ্ছেন যে অনুবাদকের জন্য থামতে ভুলে গেছেন। পুতিন আরও বলেন, রাশিয়া ও চায়নার সফল উন্নয়ন, জনগণের সমৃদ্ধি, সারা বিশ্বে কর্তৃত্ব ও প্রভাব বিস্তারের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। চায়নাকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি মনে করে আমেরিকা। পুতিনের বেইজিং সফরের প্রতিক্রিয়ায় স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেছেন, একই সময়ে চায়না পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এবং রাশিয়াকে সমর্থন করতে পারে না। রানা রায়হান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।